হালি শহর সেখানে তুলকালাম পরিস্থিতি ছবি দেখাবো আপনাদের। পুলিশ হেফাজতে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতার গাড়ি লক্ষ্য করে কাদা জুতো চোর স্লোগান। গতকাল যুবককে পিটিয়ে খুনের অভিযোগ তোলে পরিবার। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সেখানে, ঠিক কি আপডেট? একেবারে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিজরুক চেটওয়ার যার মৃত্যু হয়েছে একদম কাস্টডির ভেতরে তার বাড়িতে যান এবং তার বাড়িতে যাওয়ার সময় তাকে কিন্তু বাধা দেওয়া হয়। একেবারে হালিশহর পাঁচমাথার মোড় থেকে তিনি যখন ঢুকছেন সেইখান থেকে কিন্তু তিনি বাধার সম্মুখীন হতে থাকেন। যে পানবস্তি এলাকায় তার বাড়ি, বুধবাগান পানবস্তি এলাকায় হালিশহর কাঁচরাপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে তার বাড়ি। সেই তার বাড়িতে যাওয়ার সময় কিন্তু একেবারেই যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে কিন্তু তার গাড়ি লক্ষ্য করে জুতো মারা হয়, চোর চোর স্লোগান ওঠে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। পাশাপাশি সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন দোলা সেন। সঙ্গে থাকো মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে পুলিশ হেফাজতে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা। সেই যুবকের ওই মৃত তৃণমূল কর্মীর বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় যান তার গাড়ি লক্ষ্য করে রীতিমতো কাদা জুতো ছোড়া হয়, ওঠে চোর স্লোগানও। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, এই মুহূর্তে কি আপডেট? দেখো, এই মুহূর্তে আমরা যেটুকু দেখা যাচ্ছে তার বাড়ির পরিবারের সঙ্গে তিনি কিন্তু কথা বলতে যাচ্ছেন এবং তার যে বাড়ির পরিবার, যে রানী কেটোয়ার, তিনি যে ছিলেন হচ্ছে কাউন্সিলর, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গেও কথা বলবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সেই কেটোয়ার পরিবারের যে বাড়ি, সেই বাড়ির সামনে তিনি রয়েছেন এবং তিনি এখনো পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রয়েছেন। যদিও প্রচুর বিজেপি কর্মী সমর্থক বা সাধারণ মানুষ তারাও গিয়ে ভিড় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছেন, তিনি যখন তার বাড়িতে দেখা করতে যান রাস্তার দুধার থেকে তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হয়, তার গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়। কেন এটা করা হবে? তিনি যাচ্ছেন এক বাড়িতে, তিনি জানিয়ে গিয়েছিলেন সেখানে দেখা করতে যাচ্ছেন, তার কর্মী মারা গিয়েছে, সেখানে কেন হবে এটা নিয়ে তিনি কিন্তু বারবার করে প্রশ্ন তুলছেন এবং পুলিশ কি করছিল, পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল সেটা নিয়েও তিনি কিন্তু বারবার করে প্রশ্ন তুলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। তার মানে বরুণ, এখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাড়িতেই রয়েছেন, একেবারে এই বাড়ির সামনেই তিনি রয়েছেন এবং তার পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন এবং তারপরে তিনি সেখান থেকে রওনা দেবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সঙ্গে থাকো বরুণ। যে ছবি আপনারা দেখছেন, হালি শহরে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ হেফাজতে ওই যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। পরিবারের তরফে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ তোলা হয়েছে। আর ওই যুবক তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। তার বাড়িতেই আজ শটান মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানো হয়ে সেখানে রীতিমতো বিক্ষোভ প্রতিরোধের মুখে পড়তে হয়। তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা জুতো, ওঠে চোর চোর স্লোগান। ক্ষমতার পালাবদল হয়েছে, এখনো কি লাশ নিয়ে রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? যুবকের মৃত্যু পুলিশ হেফাজতে এবং এই ঘটনার পর আজ হালি শহরে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, একটু জানতে চাইবেন যে ঠিক কি ঘটেছিল? ওই যুবকের পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়, পরিবারের তরফে কি অভিযোগ করা হয়েছিল? পরিবারের তরফ থেকে দেখো, গতকালই কিন্তু অভিযোগ করা হয়েছিল যে পুলিশ হেফাজতেই তাকে পিটিয়ে মারা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছিল। যদিও পুলিশ সূত্রে যেটা খবর,
তার অসুস্থ হয়ে পড়েন লকআপে। তিনি তার আগের দিন গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে যখন কল্যাণী হসপিটালে নিয়ে যাওয়া হয়, কল্যাণী জেএনএমে, সেখানে তার মৃত্যু হয়। কিন্তু পরিবারের যেটা অভিযোগ ছিল, তাকে পিটিয়ে মারা হয়েছে লকআপের ভেতর। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় যান এবং সেখানে যাবার পরেই কিন্তু তিনি এই বিশৃঙ্খলার মুখোমুখি হন। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকের সঙ্গে কথা বলে এখন তিনি কিন্তু বাইরে, অর্থাৎ বেরিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখান থেকে বেরিয়ে যাবেন। তিনি যেটা অভিযোগ তুলছেন, পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো রকম নিষ্ক্রিয় ছিল, কোনো রকম ব্যবস্থা নেয়নি। কেন ব্যবস্থা নেয়নি, কেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যাবেন, দোলা সেন যাবেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গেছেন, তিনি সাংসদ, তারা থাকা সত্ত্বেও কেন পুলিশ কোন রকম নিরাপত্তার ব্যবস্থা নিল না? কেন তার গাড়িতে যেভাবে ইচ্ছাকৃতভাবে কাদা ছোড়া হলো, কেন তার গাড়িতে ইচ্ছাকৃতভাবে জুতো ছোড়া হলো, কেন চোর চোর স্লোগান দেওয়া হলো? এটা পূর্ব পরিকল্পিত এবং পূর্ব পরিকল্পনা করেই এই ধরনের ঘটনা হয়েছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে দাবি করছেন। তিনি এই মুহূর্তে কিন্তু সেই জায়গা, অর্থাৎ যে পানবস্তি অঞ্চল, সেই পানবস্তি অঞ্চল থেকে তিনি বেরিয়ে আসছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি গাড়িতে উঠে রওনা দেবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বা এখনো পর্যন্ত যেটুকু ছবি সেটুকুই দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবেন। কারণ কেওয়াট পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। এই কেওয়াট পরিবার কিন্তু তার দলেরই কাউন্সিলর ছিল। তার স্ত্রী, অর্থাৎ বীরজু কেওয়াট, তার স্ত্রী রানী কেওয়াট, তিনি কিন্তু তৃণমূলের কাউন্সিলর ছিলেন এই 23 নম্বর ওয়ার্ডে, এবং তার স্বামীর মৃত্যু এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আসা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই যে রাজনৈতিক বিতর্ক বা যে ধরনের কাদা ছোড়া হলো বা চোর স্লোগান দেওয়া হলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে আরম্ভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি বলছেন যে সঙ্গে থাকো বরুণ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হালি শহরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বীরজু দেওয়ান, এই যুবকের মৃত্যু হয় পুলিশ হেফাজতে। আর এই বীরজু দেওয়ানের স্ত্রী ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে পিটিয়ে খুনের। আর এই ঘটনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে আজ, তবে সেখানে গিয়েও পড়তে হয়েছে বিক্ষোভের মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো, চোর চোর স্লোগানও উঠেছে। পরিবারের সঙ্গে কথা বলার পর বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে আপডেট জানাচ্ছিল বরুণ। আর এই হালি শহরে যাওয়ার পরেই বিক্ষোভের মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। হালি শহরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আজ একেবারে আচমকাই হালি শহরে উদ্দেশ্যে রওনা দেন। হালি শহরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, যদিও তার আগে বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে। কাদা, জুতো ছোড়া হয় গাড়ি লক্ষ্য করে, ওঠে চোর চোর স্লোগানও। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এগুলো পূর্ব পরিকল্পিত, তাকে হেনস্থা করা হয়েছে, এটাই অভিযোগ। তবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন হালি শহর? লাশের রাজনীতি, মৃত্যুর পর এই লাশের রাজনীতি কি আবারও সম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের? হালি শহরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, বীরজু দেওয়ান, যার মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে এবং যার স্ত্রী প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর ছিলেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় স্থানীয় বিধায়ক বা স্থানীয় তৃণমূল নেতৃত্বদের কাউকে দেখতে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে? স্থানীয় যারা রয়েছে, স্থানীয় নেতৃত্ব বলতে কাউকেই কিন্তু দেখতে পাওয়া যায়নি। স্থানীয় নেতৃত্ব কেউই ছিল না, এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাউকেই দেখা যায়নি স্থানীয় নেতৃত্ব হিসাবে, যারা কাস্তাপাড়া পৌরসভা অঞ্চলে যারা স্থানীয় নেতৃত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন এবং তার গাড়িকে কর্ডন করে রাখা হয়েছে, একদম পুলিশ কর্ডন করে তাকে বার করে নিয়ে যাচ্ছে একদম ভূতবাগান থেকে। এলাকা যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, তাকে দেখতে পাওয়া গিয়েছে বলুন।
একদম তাকেও দেখতে পাওয়া যায়নি। যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন সুবোধ অধিকারী, তাকেও কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তাকেও কিন্তু এই আসার সময় বা আগে বা পরে কোনো সময় কিন্তু তাকেও দেখতে পাওয়া যায়নি। যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তিনি বেরিয়ে যাচ্ছে এবং পুলিশ একদম কর্ডন করে আর যাতে কোনো রকম ঘটনা না ঘটে একদম কর্ডন করে তাকে বার করে দেওয়ার চেষ্টা করছে। ভূতবাগানের যে অঞ্চলে গিয়েছিল অর্থাৎ পানবস্তি অঞ্চল 23 নম্বর ওয়ার্ড। বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি তিনি ওই বাড়িতে যাওয়ার পর তাদের সঙ্গে কথা বলছেন ওই মৃতের পরিবারের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কে কে ছিলেন আজ? সঙ্গে যেমন ধোলা সেন ছিলেন, তেমন আরো উচ্চ নেতৃত্ব যারা ছিলেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকো বলুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, পুলিশ হেফাজতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বিরজু দেওয়ান হালি শহরে। আজ তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এলাকায় পৌঁছানোর পর বিক্ষোভের মুখে পড়তে হয়, জুতো কাদা ছোড়া হয়, চোর চোর স্লোগানও ওঠে। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য এগুলো সব পূর্ব পরিকল্পিত, কি বলবেন? আমরা ওনার এই বক্তব্যের সঙ্গে একমত নই। যিনি এককালে অন্যরকম ভাবে একটা ফেনোমেনন হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে, আজকে কি এমন ঘটনা ঘটলো যার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তাকে এইরকম ভাবে স্লোগান দিচ্ছে বা এরকম হচ্ছে? একজনও কি ওনার সঙ্গে নেই? আর পূর্ব পরিকল্পিত চক্রান্তের কি আছে? ওনার দলের লোকেরা ওনাকে ছেড়ে চলে গেছে। যারা ওনার ছায়া সঙ্গী ছিলেন তারা অব্দি ওনাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। এর পরিস্থিতি মমতা দেবীর নিজের কর্মফল। এখানে আমাদের কিছু বলার নেই, আমাদের কিছু করার নেই। শারীরিকভাবে যাতে উনি সুস্থ থাকেন, আঘাত যাতে না পান, তার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। তা না হলে উনি যা লোক তাই নিয়ে আবার প্রোপাগান্ডা করতে থাকবেন। আমরা কারুর ওপরে কোন রকম অসাংবিধানিক আক্রমণের পরিপন্থী। যারা কাদা ছুটছেন বা অন্য কিছু ছুটছেন তাদের হয়তো নিশ্চিত কোনো ক্ষোভ আছে এবং তার বহিঃপ্রকাশ করছেন, কিন্তু আমরা ওনাদেরকেও একবার ভেবে দেখতে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের স্লোগান বা কাদা ছুঁড়লে গণতান্ত্রিক পরিস্থিতির বিষয়ে ভাবতে হবে, প্রশাসনকেও সচেষ্ট হতে হবে। অসুবিধাতে সবাই পড়বে, তার থেকে এসব না করাই ভালো। উপেক্ষার থেকে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। যিনি একদিন মুকুটহীন সাম্রাজ্ঞী ছিলেন, যার কথা এখানে গাছের পাতা নড়তো, যার অনুপ্রেরণায় সিংহের শাবক হতো, কি হতো না, তিনি আজকে এরকম জায়গায় আছেন। এটা দেখতেও ভাবতেও খারাপ লাগছে। মানুষের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। ধন্যবাদ। দেবজিৎ সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।